আয়াত 13 قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين অনুবাদ তিনি বললেন তাহলে তুমি এখান থেকে নেমে যাও এখানে থেকে অহংকার করবে এটা হতে পারে না সুতরাং তুমি বের হয়ে যাও নিশ্চয়ই তুমি অধমদের অন্তর্ভুক্ত তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ সগিরিন শব্দটি বহুবচন এক বচন হল সগির অর্থ লাঞ্ছনা ও অবমাননার মধ্যে নিজেকে নিয়ে রাখা শব্দটির মূল হচ্ছে সাগার যার অর্থ সবচেয়ে কঠিন লাঞ্ছনা ও অবমাননার শিকার হওয়া অদবাও বায়ান অর্থাৎ যে ব্যক্তি নিজেই লাঞ্ছনা অবমাননা ও নিকৃষ্টতর অবস্থায় অবলম্বন করে সুতরাং আল্লাহর বাণীর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা ও সৃষ্টি হয়েও তোমার অহংকারে মত্ত হওয়া এবং তুমি নিজের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের যে ধারণা নিজেই তৈরি করে নিয়েছ তার দৃষ্টিতে আল্লাহর হুকুম তোমার জন্য অবমাননাকর মনে হওয়া এবং সেজন্য তা অমান্য করার অর্থ নিজেকে অপমানিত ও লাঞ্ছিত করতে দেওয়া শ্রেষ্ঠত্বের মিথ্যা অহম ভূমিকা মর্যাদার ভিত্তিহীন দাবি এবং কোনো জন্মগত স্বতঃসিদ্ধ অধিকার ছাড়াই নিজেকে অযথা শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন মনে করা তোমাকে বড় শ্রেষ্ঠ ও মর্যাদাশীল করতে পারে না বরং এর ফলে তুমি মিথ্যুক লাঞ্ছিত ও অপমানিতই হবে এবং তোমার লাঞ্ছনা ও অপমাননার কারণ হবে তুমি নিজেই কোরআনের অন্যত্র অহংকারীর পরিণাম বর্ণিত হয়েছে কোথাও বলা হয়েছে যে অহংকারী আল্লাহর আয়াতসমূহ ও তার নিদর্শনাবলী বুঝতে অক্ষম হয়ে যায় সে তা থেকে হিদায়াত পায় না আল্লাহ বলেন জমিনে যারা অন্যায়ভাবে অহংকার করে বেড়ায় আমার নিদর্শনসমূহ থেকে আমি তাদের অবশ্যই ফিরিয়ে রাখব এবং তারা তার প্রত্যেকটি নিদর্শন দেখলেও তাতে ঈমান আনবে না এবং তারা সৎপথ দেখলেও সেটাকে পথ বলে গ্রহণ করবে না কিন্তু তারা ভুল পথ দেখলে সেটাকে পথ হিসাবে গ্রহণ করবে সূরা আল আরাফ ১৪৬ আবার কোথাও বলা হয়েছে যে অহংকারীর ঠিকানা হচ্ছে জাহান্নাম আল্লাহ বলেন কাজেই তোমরা দরজাগুলো দিয়ে জাহান্নামে প্রবেশ করো তাতে স্থায়ী হয়ে অতঃপর অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট সূরা আন-নাহল ২৯ আরও বলেন অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয় সূরা আজ-জুমার ৬০ আরও বলেন বলা হবে জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো ততে স্থায়ীভাবে অবস্থানের জন্য অতঃপর অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট সূরা আজ-জুমার ৭২ নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সূরা গফের ৬০ আবার বলা হয়েছে যে অহংকারীদের ঈমান নসিব হয় না আল্লাহ বলেন শুধু তারাই আমার আয়াতসমূহের উপর ঈমান আনে যারা সেটার দ্বারা উপদেশ প্রাপ্ত হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা অহংকার করে না সূরা আস-সাজদা ১৫ আরও বলেন তাদেরকে অপরাধীদেরকে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই বলা হলে তারা অহংকার করত সূরা আস-সাফফাত ৩৫ আবার কোথাও এসেছে যে অহংকারকে ভালোবাসেন না নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না সূরা আন-নাহল ২৩ আদওয়াউল বায়ান